সকলকেই প্রথমে জানাই শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা কারা কারা উপোস করেছো, বাবার মাথায় জল ঢেলেছো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো প্রতিদিনের মতনই ঘুম থেকে উঠে আগেই আমার কাজ হচ্ছে ওকে একটু গরম জল খাওয়ানো। তারপরে মা ওর সকালের খাবারটা তৈরি করে দেয়, আমি খাওয়াই। তো দেখো এখন আমি খাওয়াচ্ছিলাম, ও চেয়ারে বসেছিল। রোজকারের মতন আজকে বাবা পুজো দিচ্ছিল, বাবা কাজে যাওয়ার আগে পুজো দিয়েই যায়। তো যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই জন্য একেবারে দুধ গঙ্গা জল ঢেলে তারপরেই কাজে যাবে। তো এখন বাজে 10:30, তুতু ঘুমিয়ে পড়েছে। তো আমি এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপর চলে গেলাম ব্রাশ করতে। ঘুম থেকে উঠেই আগে ওকে জল খাওয়াই, আর খাওয়াতে গিয়ে আমার ব্রাশ করা হয় না, সেই জন্য ঘুমিয়ে পড়লে তারপরেই ব্রাশ করি। তারপরে একটু ছাতু খেয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো আমি চান টান করে চলে এসেছি, এবারে রেডি হচ্ছিলাম পুজো দিতে যাব বলে। তো তুতু তখনও ঘুমাচ্ছিল, সেই ফাঁকেতেই আমি আমার সব কাজগুলো সেরে নিচ্ছিলাম। তারপরে দেখো আমি আলতা পরে নিচ্ছিলাম। পুজো দেবো আর আলতা পরবো না তা কখনো হয়? এমনিতেই বাঙালি, তারপরে আলতা হচ্ছে একটা বাঙালিদের একটা ইমোশন। তারপর দেখো চলে গিয়েছিলাম বাবার মাথায় জল ঢালতে। এটা হচ্ছে আমার ঠাকুমার দালান, আর এটা হচ্ছে আমাদের ঠাকুর তারকনাথ। আগেও আমি ভিডিওতে বলেছি মন্দিরটা হয়নি এখনও, সেই জন্য এখানেই রাখা হয়েছে বাবা তারকনাথকে। আমাদের এই বাবা তারকনাথ কিন্তু খুব জাগ্রত, আমাদের এখানে সবাই জানে। তারপর দেখো ঘরের বাবাকে জল দিচ্ছিলাম। তো ভিডিওর মধ্যেখানে বাবা খালি যাতায়াত করছিল, সেই জন্য এটা উঠেছে। তো আমি এটা পরে দেখছিলাম। তো আমার বলে বাবাকে আমি এটাই বলছিলাম যে সকল বাচ্চা, আমার তুতুর মতো সকল বাচ্চাদের তুমি ভালো রেখো, সুস্থ রেখো। তুতুকে প্রথমবার নিয়ে যাওয়া হয়নি ভোলেনাথের কাছে, তখন তুতু ঘুমাচ্ছিল, সেজন্য আমি জলটা ঢেলে চলে এসেছিলাম। তো এসে দেখছি তুতু উঠে পড়েছে, তো মা চানটা করিয়ে দিয়েছিল। তোকে আমি রেডি করি একটু ভোলেনাথের কাছে নিয়ে যাচ্ছিলাম, ভোলেনাথের কাছে একটু শুয়ে দিয়েছিলাম। তারপর দেখো ঘরে এসে ফ্রেশ হয়ে তুতুকে আমি খাওয়াচ্ছিলাম। তারপরে মা সব কাজ কমপ্লিট করে চান ঠান করে বাবার মাথায় জল ঢালছিল। আজকের দুপুরের মেনু ছিল ডালিয়া আর আলু ভাজা।